সেলসিয়াসে। বিজ্ঞানীরা মনে করেন গভীর সমুদ্রে থাকা এই হিট এনার্জি এখানে জীবনের সৃষ্টি করেছে। আর সমুদ্রের এত অস্বাভাবিক প্রেশার, মানে ধরুন 1 বর্গ ইঞ্চিতে প্রায় 6 থেকে 8 টন প্রেশার থাকে। এই প্রেশার সহ্য করার জন্য গভীর সমুদ্রের জীবের শরীরে এমন এক ধরনের এনজাইম আছে যেটাকে বলা হয় পিয়েজোলাইট, যেটাই প্রাণীদের কোষগুলোকে এক্সট্রিম প্রেশার থেকে রক্ষা করে। পৃথিবীর সারফেসে যেমন খাদ্য উৎপাদনের প্রধান উৎস হচ্ছে ফটোসিনথেসিস, তেমনি সমুদ্রের এত গভীরে খাদ্য উৎপাদনের প্রধান উৎস হচ্ছে কেমোসিনথেসিস। যেখানে সূর্যের আলো লাগে না, লাগে রাসায়নিক শক্তি। হাইড্রোথার্মাল ভেন্ট থেকে যে গরম জল বের হয় তাতে থাকে হাইড্রোজেন, সালফাইড, মিথেন, লোহা, নিকেল, এছাড়াও বিভিন্ন ধরনের কেমিক্যালস। আর এগুলোকেই অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া এনার্জিতে কনভার্ট করে ফেলে। এই ব্যাকটেরিয়াগুলোই হচ্ছে সমুদ্রের নিচের আসল প্রডিউসার। এদের শরীরেই বেশ কিছু অর্গানিক ম্যাটার তৈরি হয়, যেগুলো খেয়ে বেঁচে থাকে ছোট ছোট প্রাণী। এছাড়াও খাদ্যের জন্য এখানকার প্রাণীরা নির্ভর করে সমুদ্রের সি ফলের উপর। সমুদ্রে যে মৃত প্রাণীদের দেহাবশেষ থাকে সেগুলো একটা সময় নিচে থিতিয়ে পড়ে, আর এগুলো খেয়েই এই গভীর সমুদ্রে থাকা প্রাণীরা বেঁচে থাকে। আর এই যে এত এক্সট্রিম একটা কন্ডিশনে জীবন বেঁচে আছে, এই ধারণাটাই নাসাকে অনুপ্রেরণা জুগিয়েছে বৃহস্পতি গ্রহে এলিয়েন জীবের সন্ধান করার জন্য। আশা করি এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। এবার কথা হবে